এক জঙ্গলে ছিল এক বাঘ। তার নাম ছিল ভুলু। ভুলু ছিল খুবই অলস। সে শিকার করতে পছন্দ করত না, বরং অন্য বাঘের শিকার করা খাবার সে খেয়ে দিন কাটাতো। একদিন ভুলু দেখলো একটা শিয়াল খুবই চতুরতার সাথে একটা মুরগি শিকার করেছে। ভুলু ভাবলো, আমিও যদি এমন চতুর হতে পারতাম। ভুলু শিয়ালকে বলল, হে শিয়াল ভাই, আমাকে শিখাও কিভাবে এমন চতুর হতে হয়। শিয়াল বলল, ঠিক আছে ভুলু ভাই, কিন্তু তোমাকে আমার সব কথাই শুনতে হবে। শিয়াল ভুলুকে নিয়ে গেল একটা জঙ্গলের ধারে। সেখানে একটা গর্ত ছিল। শিয়াল বলল, ভুলু ভাই, তুমি এই গর্তে লুকিয়ে থাকো, আমি একটা শিকার নিয়ে আসবো। ভুলু শিয়ালের কথায় গর্তের মধ্যে লুকিয়ে রইল। কিছুক্ষণ পর শিয়াল একটা মুরগি শিকার করে নিয়ে এলো। ভুলুকে বলল, ভুলু ভাই, এবার তুমি গর্তের ভিতর থেকে বেরিয়ে এসে খাবার খাও। ভুলু গর্তের ভিতর থেকে বেরিয়ে আসতে চাইল, কিন্তু সে গর্তের ভিতর থেকে বের হতে পারল না। তার মাথা গর্তে আটকে গেছে। শিয়াল হাসতে হাসতে বলল, ভুলু ভাই, তুমি তো খুবই অলস, এবার তোমাকে এই গর্তেই থাকতে হবে। ভুলু বুঝল যে সে শিয়ালের চতুরতায় ফেঁসে গেছে। সে খুবই অনুরোধ করে শিয়ালকে বলল, শিয়াল ভাই, আমাকে বাঁচাও, আমি তোমার সব কথা শুনবো। শিয়াল হাসতে হাসতে বলল, ঠিক আছে ভুলু ভাই, তোমাকে বাঁচাবো, কিন্তু তোমাকে আমার সব কথা শুনতে হবে, আর কখনো অলস হলে চলবে না। ভুলু শিয়ালের কথা শুনল এবং সে আবার শিকার করা শিখল। সে আর কখনো অলস হলো না। এই গল্পের শিক্ষা, অলসতা ধ্বংসের মূল। অলস ব্যক্তি জীবনে কখনো সফলতা অর্জন করতে পারে না।